ইশকের আগুন জ্বালাইয়া মাবুদ আমার কলিজা কোথায় রইলাম আশুক মাওলা দেখা দাওয়া আমায় কোথায় রইলাম আশুক মাওলা দেখা দাওয়া আমায়। প্রিয় দর্শক, এই যে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের বাড়ি থেকে আমি বেরিয়ে যাচ্ছি। আমাদের প্রিয় শায়েখ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাউল্লাহ, ওনারই নতুন বাড়িতে যাচ্ছি। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির পিছনে যারা বদনাম করতেছেন কিংবা বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা একটাবার হুজুরের সহবতে কিংবা হুজুরের সাথে দেখা করেন, হুজুরের সামনে আসেন, হুজুরের বাড়িতে আসেন, হুজুরের গ্রামের বাড়িতে আসেন, হুজুরের ঢাকার বাড়িতে যান, আপনার চেহারা না আপনার ভিতর পাল্টে যাবে। আমরা সশরীরে এসে সরেজমিনে এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা মুফতি শরীফুল ইসলাম জামালপুরের কাছে যাব একটি সঙ্গীত শোনার জন্য। আমরা আরেকটু সামনে যাই যেন হুজুরের বাড়িটা পুরোপুরি ক্লিয়ার থাকে। কোন সঙ্গীতটি গাইবেন? ইশকের সঙ্গীত, যেহেতু হুজুরের হুজুরের ফেভারিট একটা সঙ্গীত, হুজুর খুব পছন্দ করেন। ইশকের আগুন জ্বালাইয়া মাবুদ আমার কলিজা কোথায় রইলাম আশুক মাওলা দেখা দাওয়া আমায় ইশকের আগুন জ্বালাইয়া মাবুদ আমার কলিজা কোথায় রইলাম আশুক মাওলা দেখা দাওয়া আমায় মাওলার প্রেমে পাগল যারা কেঁদে কেঁদে হইল হারা মাওলার প্রেমে পাগল যারা কেঁদে কেঁদে হইল হারা কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় দেখা দাওয়া আমায় কোথায় রইলাম আশুক মাওলা দেখা দাওয়া আমায় কোথায় রইলাম আশুক মাওলা দেখা দাওয়া আমায়। চমৎকার সঙ্গীত গেয়েছেন মুফতি জামালপুরি, শরীফুল ইসলাম জামালপুরি। প্রিয় দর্শক, আজকে ওনার দেখানো অর্থাৎ ওনার কিছুদিন আগে ওনার বাবা মারা গিয়েছেন, বাবার ইন্তেকালের পর আমরা এসেছি। আসলে আপনাদেরকে আমি একটু মাঝখানে দেখাইতে চাই যে আমার এদিকে আসো একটু দেখাই। আমরা আবারও বারবার দেখানোর চেষ্টা করছি আসলে আলেম ওলামাদের পছন্দের জিনিস
কিভাবে বুঝবেন এত চমৎকার এত সুন্দর এই বাড়িটি না দেখলে আপনি বুঝতে পারবেন না প্রিয় দর্শক। তাই বলবো আপনাদেরকে একবার হলেও আপনারা আসেন, ইলিয়াসুর রহমান জিহাদির বাড়িতে আসেন, আপনাদেরকে দেখান হুজুর যে আসলে মানুষের প্রতি যে একটা ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা আছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না, না আসলে বুঝতে পারবেন না। আমি অনুরোধ করব এই ভালোবাসা নিয়ে, এই যে আম গাছের যে একটি ইতিহাস রয়েছে, ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের বাবার হাতে এই দুইটি আম গাছ লাগানো, ঠিক আমরা এটি একটা মোহাব্বত, এটি একটি হুজুরের মৃত্যুর আগেও হয়তো হুজুর বলে যাবেন যে এই আম গাছটি কতটা গুরুত্বপূর্ণ এবং ওনার বাবার হাতে শেষ মুহূর্তে লাগানো দুটি আম গাছ, বিদেশি আম গাছ যদিও হয়ে থাকে। তো আমরা হচ্ছে শেষ মুহূর্তে আমরা একটি সঙ্গীত শুনতে চাইবো, যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ। তো আমরা শেষ মুহূর্তে চলে আসছি, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যে শোনার চেষ্টা করব আজকে কোন সঙ্গীতটি শুনবো আমরা, মানুষের ভালোবাসা। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে শেষ মুহূর্তে চলে এসেছি, একটু আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব, ঠিক এই জায়গায় আমরা দাঁড়িয়ে সঙ্গীতটি শোনানোর চেষ্টা করব। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। পাশের বাড়ি তুমি খোঁজ নিয়ে নাও, উদরে পড়েছে কিনা দানা পানিটাও। পাশের বাড়ি তুমি খোঁজ নিয়ে নাও, উদরে পড়েছে কিনা দানা পানিটাও। অথচ তুমি রাজা পেট পুরে খাও, দুঃখীর দুঃখ দেখে দিবস কাটাও। এত নয় মানুষের ভালোবাসা, এত নয় মানুষের ভালোবাসা। প্রসন্ন ভাব কেন তোমারই মূলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন। তার পাশাপাশি মুফতি শরীফুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এখান থেকে শেষ করব, বিদায় নিব আপনাদেরকে। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, আমাদের প্রিয় শায়েখ, ওনার এই নতুন বাড়ি থেকে অন্য একদিন দেখা হবে আপনাদের সাথে, কোনো একদিন নেক্সট কোনো ভিডিওতে হুজুরের সাথে আবারও কোনো একটা এপিসোডে। প্রিয় দর্শক, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যারা আমার ভিডিওগুলো দেখছেন, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। প্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।